তিনি দেখলেন এরা তো ভোট দেয় না, এদের সাহায্য করে আমার লাভটা কি? যারা অন্যায়কে দাবি করতেছে এরা তো আমাদের ভোট দিবে। তিনি দিচ্ছি করে কিছু করলেন না। এটা যে কি বুঝছে, এই 400-500 লোক নির্বাচন করে তারাই যেসব দেশ চালায় তারা যত মূর্খ। কোরআন সুন্নাহর মৌলিক নির্দেশনার পক্ষে যদি সবাই মিলে বসতো, দেখো কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। কয়েকজন লোক দেখো যারা বিজ্ঞ এবং যোগ্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. সূরা নাহল মক্কি 40 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আদম আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী ও রসুলের আগমন ঘটেছে। সকল নবী ছিলেন স্ব গোত্রের নবী, আর আমাদের নবী ছিলেন বিশ্ব নবী। ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমরা তোমাকে প্রেরণ করেছি সমস্ত মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। বিদায় হাজারের ভাষণে আল্লাহ রসুলদের জীবনের মৃত্যুর 83 দিন পূর্বে সর্বশেষ যে ভাষণ দিয়েছিলেন সেখানেও বলে গিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, মনে রেখে দিও তোমাদের পিতা একজন, অর্থাৎ আদম আলাইহিস সালাম। তোমাদের রব একজন আল্লাহ। তোমাদের প্রতিপালক একজন আল্লাহ এবং তোমাদের পিতা একজন আদম। অতএব আরবের উপরে আজমির কোনো প্রাধান্য নেই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই, লালের উপরে কালোর উপরে লালের কোনো প্রাধান্য নেই। ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতা ব্যতীত। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত সবচেয়ে সেই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু।
আলা হাল বাল্লাগত, তোমরা কি সবাই শুনলে আমি কি বললাম? সবাই বললে হ্যাঁ বালা, আমরা শুনলাম। ঠিক আছে, তাহলে তোমরা যারা উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। আল্লাহ রসুলের 1400 বছর আগে সেই ভাষণ আর পৌঁছে দেওয়ার সেই নির্দেশনার কারণে খতিব হিসেবে আমরাও আপনাদের কাছে পৌঁছে দিলাম ইসলাম বিশ্ব ধর্ম, আমাদের নবী বিশ্ব নবী। ইসলাম আসার পরে আর কোনো ধর্মের কোনো প্রয়োজন নাই, সমস্ত ধর্মরহিত হয়ে গেছে। ওয়াল্লাযী নফসি মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মোহাম্মদের প্রাণ, তার কসম করে আমি বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন ইহুদিয়্যুন কানা আও নাসরানিয়্যুন ফায়ামুতু ওয়ালাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। মনে রেখে দিও, আমি মোহাম্মদ আমার প্রাণের কসম, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, আমার পরে যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে বসবাস করুক না কেন, যে আমার আগমন বার্তা শুনেছে অথচ ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করেছে, সে ইহুদি হোক আর নাসারা হোক, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। অতএব ইসলাম আসার পরে আর কোনো ধর্ম নাই, সবগুলি বানোয়াট, মানুষের তৈরি। যে হিন্দুরা দাবি করে আমাদের ধর্ম সবার চেয়ে পুরনো, তাদের বেদ পড়ে দেখেন, কয়টা বেদ তাদের, 32টা বেদের সন্ধান আমরা পেয়েছি। অতএব ওদের যে আসল ধর্ম কোনটা ওরা নিজেরাও জানে না। ইহুদি নাসারা তো অনেক আগেই বাতিল হয়ে গেছে আমার রসুল আসার পরেই। ইহুদি ছিলেন মুসার উম্মত, নাসারা ছিল ঈসার উম্মত। অতএব মুসা ঈসার পরে শেষ নবী এসেছেন, এখন সেগুলো কোনো সুযোগ নেই, দাবি করার কোনো সুযোগ নেই। অন্যায় দাবি নিয়ে ইসরায়েলিরা ফিলিস্তিন ধরে হামলা করছে, তারা মনে করে আমরাই হলাম প্রধান, তাদের জাতীয়তাবাদের ফল হিসেবে আজকে সারা বিশ্বে আগুন ঝরাচ্ছে। আমেরিকা তার জাতীয়তাবাদ নিয়ে ব্যস্ত, সারা বিশ্বে তাদের হামলা চালাচ্ছে, হালাকু খাচ্ছে। তো নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেছে এখন আমেরিকার প্রেসিডেন্ট, যে যেখানে খুশি সেখানে হামলা করে, প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যায়, আর তেল লুট করে, যেখানে যা পায় তাই করে। সারা বিশ্ব চলছে স্বেচ্ছাচারিতা। আর আমার দেশ 93% মুসলমানের দেশ, এখানে ঠিক তাদের দালালি করে, তাদের গোলামি করে একই নিয়ম চলছে। এখানে অধিকাংশ রায় চূড়ান্ত, আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস নয়। এমন এক দেশে আমরা বাস করি যেখানে প্রতিদিন আজান হয়, 5 ওয়াক্ত সালাত আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহ সবার চাইতে বড়, অথচ সংসদে গিয়েই আমরা সম্পূর্ণ পাল্টে যাই। সেখানেও আজান হয়, সালাত হয়, অর্থ তারা বুঝে না। আল্লাহ সবার চাইতে বড়, কিন্তু আমরা মানুষ, আমরাই সবার চেয়ে বড় হওয়ার দাবি করছি। আমরা বলছি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অথচ আল্লাহ বলছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় ক্ষমতার উৎস আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। আমরা বলছি অধিকাংশ রায় চূড়ান্ত, অথচ আল্লাহ বলছেন না, তোতে আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মুহাম্মদ, যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। আইনাম ইল্লা ইয়াখরুজুন, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, সত্যমিতার মানদণ্ড হচ্ছে তোমার আল্লাহর প্রেরিত বাণী কোরআন এবং সুন্নাহ। আর সেদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক এখানেও বলছেন সূরা নাহাল 44 আয়াতে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমরা তোমার কাছে কোরআন নাযিল করেছি
লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, এজন্য যে তুমি মানব জাতিকে ব্যাখ্যা করে দিবে কি তাদের কাছে আমি নাজিল করলাম, এটা তুমি মানুষকে বুঝিয়ে ব্যাখ্যা থেকে বলে দিবে। আর এজন্য যে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে। কারণ বিজ্ঞান আমাদেরকে সত্যের সন্ধান দেয়নি। সায়েন্স গিভস আস সামথিং অফ রিয়ালিটি, বাস্তবতার কিছুটা দিয়েছে কাছাকাছি, কিন্তু পুরো বিজ্ঞানটাই যদি অনুমিতির উপরে, অনুমান ভিত্তিক করে। যেমন ধোঁয়া থেকে আগুনের সন্ধান পাওয়া যায়, ওরকম কিছু দেখে তারা ধারণা করেন এটা হতে পারে, কিন্তু বহু বিজ্ঞান মিথ্যা হয়ে গেছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে পিথাগোরাস বলেছিলেন সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। তারপরে বহু পরে এসে টলেমি মিশরীয় বিজ্ঞানী এসে বললেন যে না, পৃথিবী ঘোরে, সূর্য স্থির। তারপরে কোপারনিকাস এসে বললেন যে না, ওটাও ঠিক না, এই সূর্য ঘোরে না, সূর্য স্থির, পৃথিবী ঘোরে। অথচ তার বহু পূর্বে, 1,500 বছর পূর্বে ইসলাম বলে দিয়েছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আকাশে যা কিছু থাকে, নবমণ্ডলে যা কিছু আছে, সব কিছুই সন্তরণশীল। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের কোনো ক্ষমতা নেই চন্দ্রকে গ্রাস করার, চন্দ্রের কোনো ক্ষমতা নেই সূর্যকে গ্রাস করার। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এখন সমস্ত বিজ্ঞানীরা বলছে না, সূর্য ঘোরে, চন্দ্রও ঘোরে। চন্দ্রের আহ্নিক গতির কারণে 24 ঘন্টা দিন আর রাত হয়, সূর্যের বার্ষিক গতির কারণে সারা বছরে 365 দিন একটা বছর হয়। এগুলো সব কিছুই কোরআন অনেক আগেই বলে দিয়েছে, কিন্তু আমরা চিন্তা করি নাই। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ চিন্তা ভাবনা করে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। একদল বেরিয়েছে কোরআন মানে হাদিস মানে না। নেট খুললে কত রকম বক্তা যে বেরিয়েছে আল্লাহ জানে। এ বিষয়ে আমাদের লিখিত বই আছে, আপনারা দেখে নিতে পারেন, বিস্তারিত ব্যাখ্যা আছে। আহলে কোরআনদের ফিতনা সারা বিশ্বব্যাপী চলছে, তারা হাদিস মানে না, অর্থাৎ হাদিস ছাড়া এক পা চলবে না। কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত আদায় করো। কীভাবে করবেন? নিয়মকানুন কোথায় পাবেন? হাদিসে আছে। বুকে হাত বাঁধো, রফল আযান করো, সানা পড়ো, সূরা ফাতিহা পড়ো, কিছু কিরাত পড়ো, রুকু করো, সিজদা করো, এই দোয়া পড়ো, সেই দোয়া পড়ো, সব কিছু হাদিসে রয়েছে। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি 2, 3 বা 4 জন সর্বোচ্চ মহিলাদের বিবাহ করো, যাদের তুমি পছন্দ করো। ইন কুনতুম খালাফা ওয়াহিদা, আর যদি ইল্লাম তাআদলু, যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা মাত্র বিয়ে করো। কোরআন বলে দিয়েছে। অত জাহিলি যুগে 4টি কেন কত বিয়ে করতো আল্লাহ জানে, সব সীমিত করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত শেষ। এই ব্যাখ্যাটাই আসছে কোথায়? হাদিসে। সেখানে আল্লাহ নবী দেখিয়ে দিচ্ছেন যে না, কীভাবে বিয়ে করতে হয়। ওলি লাগবে, সাক্ষী লাগবে, মোহরানা লাগবে। ওলি ছাড়া কোনো মেয়ের বিয়ে হতে পারে না। ফনেকা হওয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। ওলি ছাড়া যে মেয়ে নিজে নিজে বিবাহ করে, আল্লাহ রসুল বলছেন তার বিবাহ 3 বার বলছেন বাতিল বাতিল বাতিল। এখন দেখব আমরা হাদিস ছাড়া তো এক পা চলতে পারবেন না। কিন্তু যারা আহলে কোরআন, যারা বলে আমরা হাদিস মানে না, তারা কিন্তু এগুলি সবই করবে। সেদিন একটা বই আসছে আমার কাছে, হালাল পতিতালয়। আমি আশ্চর্য দেখি এরকম করে বই হয়। লিখেছে এক মুসলমান ছেলে, বাংলাদেশেরই। নেকায় মোতা জায়েজ, ঠিকা বিবাহ, এর উপর ভিত্তি করে কোনো, তার ভাষায় খুব জ্ঞানী আলেমের ফতোয়া অনুযায়ী এটা চলছে নিউজিল্যান্ডে। বাহ, সেটা তুই বাংলাদেশ চালাবি, বাংলা অনুবাদ করতে কী দরকার? চলছে। 100 টাকা দিলাম, 1 রাত থাকলাম, হয়ে গেল। যেটা চলে পতিতালয়, এগুলো বলা যায় নেকায় মোতা, ঠিকা বিবাহ।
অথচ মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল দ্ব্যর্থহীনভাবে বলে গিয়েছেন কেয়ামত হারাম আমিল কেয়াম, কেয়ামত পর্যন্ত এই বিবাহ হারাম। কিন্তু শিয়াদের মধ্যে এটা চলছে, আমাদের মধ্যে চলবে না কেন? এই যে যুক্তি, নিজেদের যুক্তি দিয়ে যে হাদিসগুলিকে অস্বীকার করা, যার ফলে আজকে মুসলমানদের অবনতি নানা দিক থেকে ঘটছে। ধর্মের নামে হচ্ছে, রাজনীতির নামে হচ্ছে, কবর পূজা। কে না জানে যে যিনি মারা গেলেন সে কথা বলে না, সে শুনতে পায় না, সে বলতেও জানে না, বুঝেও না কিছু, এতে পাগলও বোঝে। অথচ না, আমি ইলেকশন ক্যাম্পে শুরু করবো কোথায়? ও ওই সিলেটের মাজারে গিয়ে, শাহপরান শাহজালাল ওই মাজার থেকে ইলেকশন শুরু করতে হবে। কারণ ওখান থেকে তিনি দোয়া নিয়ে আসতেছেন, তার দোয়ায় আমি ইলেকশনে জিতে যাব। তাহলে তিনি ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন যে মরা মানুষটা শুনতে পাচ্ছে আমার দোয়া। এক একজন এক এক দিকে যায়, কেউ আটরসি যায়, কেউ চরমনিতে যায়, যেখানে কবর যায় সেখানে যায়। এটা আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবন্ত, তিনি সব কিছু ধারক। তুই তার কাছে চা। এই যে দিন দিন ধর্মের নামে, রাজনীতির নামে দেখবেন যারা যে দলের লোক সেই দলের কবরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে, ওখান থেকে যে দোয়া নেয় তারা। এগুলো কেন? এতে এর নাম কি রাজনীতি নাকি? আর মৌলভী সাহেব তো আসেনি কবর পুজোর তালে। দেখেন না দেশে 2,98,000 পীর, এখন তো আরও বাড়তি আছে প্রতি মাসে মাসে। এসব পীরগুলো কাজ হলে কবরের ব্যবসা, ওরসের ব্যবসা। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, আর হাজার হাজার গরু জবাই করতেছে। অত ঈদুল আজহার দিন গরু জবাই করলে একদম বললে কি এলো পশু হত্যার উৎসব, টিটকারি করে। ইউনিভার্সিটি আসার সময় আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে থাকি, সেখানে একজন আমাকে বলতে, স্যার এই যে ঈদুল আজহা কী দরকার, আমরা এদের একটু মিষ্টি মিঠাই খাবো, কিন্তু গরু খাসি জবাই করে কী দরকার? কেন? এ তো পশু হত্যার উৎসব। আর নওয়াজুবিল্লাহ চালে কেউ পশু তো আল্লাহ সৃষ্টি করেছে খাওয়ার জন্য, ওকে পুজো করার জন্য নাকি? ইন্ডিয়া গো হত্যা নিষিদ্ধ, সব মরি পশি শেষ হয়ে যাচ্ছে, অথচ তারা মানুষ হত্যা করতেছে। এ গরুকে খেয়ে ফেলে না দে। এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছে মানুষের খাওয়ার জন্য। আপনি কী বলছেন এগুলো? তখন তাকে বললাম, ভাই বাংলাদেশে যত কবর পুজো হয়, যত ওরস হয়, কত হাজার হাজার গরু জবাই হয়, আপনি তো কিচ্ছু বললেন না সেগুলোর বিরুদ্ধে। সে তো হতেই আছে, আর ঈদুল আজহা বছরে একদিন হয়। তখন চুপ হয়ে গেল, তা তো ঠিক কথা, এগুলো তো বলেন না। মানুষের আকীদা কোথায় চলে গেছে? এই আকীদার বিরুদ্ধে হাদিসপন্থী আলেম ওলামা যারা আছেন বাংলাদেশে, তারাই মাত্র কথা বলেন, এবং হাদিসের সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেন তারাই মাত্র কথা বলেন, আর সবই উল্টাপাল্টা। ইমাম বুখারী রহমতুল্লাহ নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন যে আমার ফিকহের দিকে আগ্রহ ছিল বেশি, তাই ফিকহ শিখতে লাগলাম। কিন্তু একদিন ইমাম আবু হানিফার প্রধান অন্যতম শিষ্য মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী আমাকে বললেন, বুখারী তোমার প্রতিভা কিন্তু হাদিসের দিকে, তুমি বুঝতে পারছো না, ফিকহের দিকে হবে না। তোমার যে ব্রেন, তুমি 7 বছর কোরআনে হাফেজ, 10 বছর হাদিসের হেফজ শুরু করে দিয়েছো, তো তুমি হাদিস পড়ো, হাদিস মুখস্থ করো। তখন একদম টার্ন করে উনি হাদিসে ঢুকে পড়লেন, আর তার কারণে তিনি এখন হয়ে গেলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের আমির লকব নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। এতটা মুহাদ্দিস বিশ্ব ইতিহাসে জন্মগ্রহণ করে নাই, কিন্তু তাকে পথ দেখালো কে? ওস্তাদ। এজন্য যারা প্রধান শিক্ষক বা সাধারণ শিক্ষক ইসলামী লাইনের, তারা যদি এরকম কোনো হুঁশিয়ার মেধাবী ছেলে পান, তাদেরকে উৎসাহিত করা উচিত, বাবা তুমি এই লাইনে যাও। কেউ সায়েন্সে ভালো, কেউ আর্টসে ভালো, একজনকে এক লাইন দেখাতে হবে, কিন্তু সে থাকবে, সে যেন তার ইলমটাকে আল্লাহর পথে ব্যয় করে। কারণ তাকে মেধা দিয়েছেন মূলত আল্লাহ, মেধা তার বাপ মা দেয়নি।
কত বাপ মা ছেলেপিলে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো অবস্থা। আবার একে দেখেন যে কী বলে গোবর গাঁদে পদ্ম ফুলছে, এরকম অনেক আছে না? কাউকে আপনারা চিনতেন না, কিন্তু এখন তো চিনেন তার কাজে, তার প্রতিভায়, তার মেধায়। বিশ্ব ইতিহাস তাকে চিনে। এমনি করে প্রত্যেকের জীবনে আপনি এগুলি পাবেন। এমনি জৌজি নাম করা ঐতিহাসবিদ, দেখে আলেমুলামারা সবাই তার নাম জানেন। এত গরিব মানুষ ছিল যে তিনি মায়ের কাছ থেকে একটাকে রুটি নিয়ে আসতেন, এই যে হাদিস শিখতেন, তো খেতেন না। রুটি খেলে আবার পর রুটি পাবো কোথায়, শক্ত হয়ে যেত। বাগদাদের পাশে যে নদীতে গিয়ে রুটিটা ভিজিয়ে একটু নরম করে 1 কামড় বা 2 কামড় খেয়ে নিতেন। কিছুক্ষণ একটা শক্তি অর্জন করে আবার এসে দর্শে বসে যেতেন। এই যে লেখাপড়ার আগ্রহ, ফলে তিনি এখন বিশ্বের এমন নামকরা ব্যক্তি হয়ে গেছেন যে কিতাব খুললেই তার কিতাব আপনার পড়তেই হবে, যারা হাদিস কোরআন পড়েন। ইবনুল জৌজি এমনি করে ইতিহাসের বড় বড় মানুষের নাম আমরা জানি। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, কল্পনা করা যায় নাকি? আমরা একটা হাদিসে মুখস্থ হতে পারি না। তার জীবনে পড়ে দেখেন, 40 বছর বয়সে বিয়ে করছে। মা চাপে পড়ে বলে, এত বিয়ে শাদী করলে ঝামেলা, পড়াশোনা বন্ধ, ডিস্টার্ব করে না, বিয়ে শাদী হবে, ছেলে মেয়েই হবে, কী এক বিপদ, বিয়েই করবো না আমি, আর পড়াশোনাই করবো খালি। কী পড়ার আগ্রহ তার ছিল, সেসব মায়ের চাপে পড়ে একবারে 40 বছর বয়স শেষ না তার, ওই সময় যে বিয়ে করছে। ছেলে 2-3টা হয়েছে, ওরকম একটা রত্ন। 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি নসিহত করছেন তার শিষ্যদেরকে, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা নাখঈয়া ওয়াল খুযু মিন হায়সু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম নাখাঈর অন্ধ অনুসরণ করো না, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, বরং তারা যেখান থেকে আলো গ্রহণ করেছিলেন তোমরা সেখান থেকে আলো গ্রহণ করো, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে। ওনার মতো মানুষ যদি কোরআন হাদিস ছাড়া চলতে না পারেন, তাহলে আমাদের মতো মানুষের কী অবস্থা হবে? কিন্তু না, আমরা মনে করি নিয়েছি ভোটাভুটিতে সব কিছুর সমাধান হয়ে যাবে। আসছে তো 12ই ফেব্রুয়ারিতে, ইতিমধ্যে প্রতিদিন তো মানুষ মরতেছে, পেপার খুললে এ ওকে মেরেছে, ওকে মেরেছে, মরতেই আছে। কত যে মরবে তা আল্লাহ ভালো জানে। আবার এখন আমাদের পীর সাহেব পর্যন্ত একটা গানম্যান পেয়ে গেছে, সে দেখলাম পত্রিকার, বাপরে বাপ, পীর সাহেবরা আল্লাহ দরকার নেই, অস্ত্রধারী পুলিশ পেয়ে গেছেন। এখন পীর সাহেব চুপ হয়ে গেছে, কদিন খুব লাফালাফি করলো। এটা যে কী বুঝছে? কোরআন সুন্নাহর মৌলিক নির্দেশনার পক্ষে যদি সবাই মিলে বসতো, দেখো কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। কয়েকজন লোক দেখো যারা বিজ্ঞ এবং যোগ্য ব্যক্তি, 8-10 জন 20 জনকে নেও, বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিক, অর্থনীতিবিদ, আলেম ওলামাদের মধ্যে বসা, নিয়ে তারাই দেশ চালাক। এই 400-500 লোক নির্বাচন করে তারাই যেসব দেশ চালাক, তারা যত মূর্খ। ইলিশ মাছ আর পুঁটি মাছের বাস বিচার নেই, সবাই সমান দর, আর এই নিয়ে দেশ চলবে। এদের কারণে তো এদেশের এত জুলুম অত্যাচার হচ্ছে। এত এমনকি এলাকায় একটা সাধারণ মানুষ পর্যন্ত এত নিরাপদ নয়। সে কোনো বিবাদে পড়লে আরেক দলের নেতাদের কাছে যায়, তুমি যে আমার বাঁচাও, পুলিশ চুপ থাকে, কিচ্ছু করার কাজে নেই, নির্দোষ মানুষ। আর সকলে মার খাচ্ছে। একটা বাচ্চা দেখলাম, ওরে বাপরে বাবা, সমানে পিটাচ্ছে, কেউ দেখার নেই। দেখাতে গেলে এখন ওই এখানকার এলাকার যে কোনো দলের নেতা আছে, আমার ওখানে রাস্তা বন্ধ, খুলবে কে, কোনো উপায় নেই,
কোরআনে কী বলে দলিলে কাগজে কলমে কোনো সমস্যা নাই, কিন্তু না জোর দখল কিলে আছে। আর এই জবরদখল ঠেকাবে কে? এলাকার যিনি রাজনৈতিক নেতা, তাকে বলা হলো, তিনি এসে বললেন ঠিক আছে এটা আমি করে দিচ্ছি। তিনি দেখলেন এরা তো ভোট দেয় না, মানে এই মাদ্রাসাওয়ালা তো কারো ভোট দেয় না, এদের সাহায্য করে আমার লাভটা কি? আর এই যে যারা অন্যায় দাবি করতেছে এরা তো আমাদের ভোট দেবে। তিনি দিচ্ছি করে বছর কভার করে দিল, কিছু করল না। আর এখানে সত্য পরাজিত, মিথ্যা বিজয়ী। পক্ষে এলাকার রাজনৈতিক নেতারা বা সমাজ নেতারা, দলীয় রাজনীতি কোশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না, এটা শাশ্বত সত্য কথা। অথচ এই দলীয় রাজনীতি চলছে সারা বিশ্বব্যাপী, চলছে বাংলাদেশে। এখানে আল্লাহর সার্বভৌম ক্ষমতা উৎস নয়, এখানে জনগণই অর্থাৎ দলের এবং দলের নেতাগুলি সার্বভৌম ক্ষমতার উৎস। এখানে অধিকাংশ রায় চূড়ান্ত, আর আল্লাহ বলছেন ওহির বিধানই চূড়ান্ত। আসমান আর জমিনের পার্থক্য আল্লাহ বলে দিলেন, আমরাই তোমার কাছে কোরআন পাঠালাম, এর ব্যাখ্যা দাও জনগণের কাছে, যারা তারা চিন্তা ভাবনা করে। মক্কাতে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ বলছেন ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। এটাও সূরা নাহাল মাক্কি 64 আয়াত। আমরা তোমার কাছে কোরআন পাঠিয়েছি এই জন্য যে তুমি মানুষের মতভেদকৃত বিষয়গুলিকে সমাধান করে দেবে। ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে হেদায়েত এবং রহমত ইমানদার মানুষের জন্য। দেশে শান্তি, সমৃদ্ধি, রহমত আল্লাহর পক্ষে নাজিল হবে তখনই যখন আমরা আল্লাহর বিধান মেনে কাজ করব। এর বাইরে যখনই আমি যাব তখনই পদস্খলিত হব, জীবনে কখনোই শান্তি আসতে পারে না। যেমন শান্তি আজও আসেনি বিশ্বে এবং আসবেও না কোনোদিন, যতদিন মানুষ এখানে এসে মাথা নত না করবে। আমরা ছোট্ট একটা ঘটনা আমাদের দেশেই রয়েছে, মাত্র 10 জন উপদেষ্টা নিয়ে ফখরুদ্দিন প্রায় 2 বছর দেশ চালালো, কোনো সমস্যা, কোনো সমাধান ঝামেলা হয়নি। মানুষ কত খুশি। আমি তখন কারাগারে, যেদিন উনি বিদায় নিচ্ছেন, পত্রিকা দেখলাম, তার সচিবালয়ে যারা ছিলেন সবাই তাকে বিদায় দিচ্ছে হাত উঁচু করে, চোখের পানিতে কাপড় ভিজে যাচ্ছে। সাংবাদিকরা লিখছে এই মহব্বতের দৃশ্য আমরা জীবনে কখনো দেখি নাই। নেতাকে এত ভালোবাসতে পারে মানুষ, অথচ উনি নির্বাচিত করা ব্যক্তি ছিলেন না। 400-500 লোক তার উপদেষ্টা ছিল না, মন্ত্রী এমপিও ছিল না, মাত্র 10 জন লোক। বাংলাদেশে যদি এটা সম্ভব হয়, আমরা কেন পারি না? এই যে বিদেশের দালালি করার যে চিন্তা ভাবনা, সবসময় হয় আমেরিকার দালালি করতে হবে, না ভারতের দালালি করতে হবে, না চীনের দালালি করতে হবে। স্বাধীন লোক এখানে একটাও নেই, সবগুলো দালাল। স্বাধীন চেতা ব্যক্তি দরকার ছিল, সে স্বাধীন রাজনীতিক বাংলাদেশে নাই, সব দুর্বল চেতা। 2 দিন রাজনীতি করতে পারেনি, কোটিপতি হয়ে গেছে। টাকা আসে থেকে ও কোন ব্যবসা? আমরা সারা জীবন চাকরি করেও একটা বাড়ি করতে পারি না, আর 2 দিন একটা দলের নেতা হলে কোটিপতি হয়ে যাচ্ছে। করতে হয়, আসমানতে টাকা পড়ে। সবগুলি চলছে বিদেশি আদর্শের, বিদেশি দাতাদের কারসাজি মোতাবেক। তারা যেটা বলবে তাই করবে। এই বিষয়ে আমাদের অক্টোবর 2008 সম্পাদক পড়ে দেখবেন। সেখানে আমরা জেলখানায় বসে র্যান্ডের রিপোর্ট আমরা পড়েছিলাম। আমেরিকার সরকার প্রতি বছরে $500 কোটি ব্যয় করে মুসলিম বিশ্বের ভেতরকার রাজনীতি নিরীক্ষা করার জন্য। তারপর র্যান্ড, এই একটা কর্পোরেশন আছে। 2007-এর পুরো রিপোর্টটা আমাদের কাছে আছে ইংরেজিতে, সে পরিষ্কার লেখা আছে। মুসলমানদের মধ্যে 4টে দল আছে। একটা হলো এই
কি বলে ধর্মনিরপেক্ষ ইংরেজি কি ধর্মনিরপেক্ষ ইংরেজি কি বলে সেকুলার। এই আরেকটা হলো ট্র্যাডিশনাল, আরেকটা হলো মডারেট। রাইট, মডারেট হুজুররা সব, এটাও ঠিক ওটাও ঠিক। আরেকটা হলো সালাফিস্ট। ওই তিনটা সম্পর্কে উনি বলছেন দে আর টু নিয়ারার টু দ্য ওয়েস্ট। ওই তিনটা দল সালাফিবাদী আহলেবাদী যে তিনটা দল তারা টু নিয়ারার টু দ্য ওয়েস্ট, তার পাশ্চাত্যের খুবই নিকটবর্তী। এক্সেপ্ট সালাফিস্ট এটা স্বীকার করছে যে আহলাদিস ছাড়া, আহলাদিসদেরকে তারা সবসময় হিসাবে ধরে। আর এই জন্য বাংলাদেশে কারো খুঁজিবে না, মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাকে ঢুকায়। খেয়াল করেন এগুলো এমনি এমনি হয় নাকি? আমাদের বক্তব্য, আমাদের লেখনী, আমাদের সংগঠন সব কিছুকেই তারা দূর থেকে সব কিছু মূল্যায়ন করে। পিছনে লোক আছে। আমি অ্যারেস্ট হওয়ার 4 মাস আগে আমার অফিসে একজন লোক আসেনি বিদেশ থেকে, ডাকলো সিমাকে। আরে আমাকে পরিষ্কার বলছে এই যে ইন্ডিয়া আপনাকে এত দেশ স্বাধীন করে দিল, আপনি ইন্ডিয়াকে আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন না? অসম্ভব। দুশ্মন ঘুরে আসেন, পদ্মা শুকিয়ে আছে একদম। যে পদ্মা ছিল প্রমত্তা পদ্মা, সে পদ্মা পানি নেই কেন? কে শুকাইছে? ওরাই তো শুকিয়েছে পার্কা বেঁধে। কী বন্ধু হলো? আমাদের শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। আচ্ছা আচ্ছা, তো ইরাকে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে, বুশ করছে এগুলো, তো এগুলো সম্বন্ধে আপনার মন্তব্য কি? ওরা তো মানুষের রক্তের বিনিময়ে তেল লুট করার জন্য ওখানে গিয়েছে। তো সন্ত্রাসী রাষ্ট্র। এই হক কথাগুলো বলার শাস্তি হলো এটাই, আর কিছু না। ওরা যাই বলে যদি আপনি তাই মেনে নিতে পারেন তাহলে আপনি ভালো, আর যদি না মানেন তাহলে আপনি সন্ত্রাসী, আপনি জঙ্গি, আপনি নানা কিছু। আজকের পৃথিবী চলছে একটা দুটা সন্ত্রাসী রাষ্ট্রের কারণে, তাদের করাত্ম হয়ে সারা বিশ্ব। ফলে রাজনীতি যারাই নামছে তারা তাদের হাতে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, তাদের স্বাধীন চিত্তা থাকছে না। ফলে এখন পর্যন্ত আমাদের কথা বলার সুযোগ দিচ্ছে, মসজিদগুলো এখনও স্বাধীন আছে, এটা সৌভাগ্য আমাদের। অনেক অনেক দেশে রয়েছে খতিবদেরকে খুতবা ঠিক করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, ঠিক সেইটাই পড়ে শোনাতে হয়, এমনকি হজের ভাষণে পর্যন্ত দেখে দেখে পড়তে হয়। সেখানে স্বাধীনতা নাই। সেদিক দিয়ে আমি বা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখনও যতদিন থাকবে ততদিন এই কথাগুলো বলা যাবে, আপনারাও বলতে পারবেন। আর নইলে আপনাদেরকেও একসময় ঘরে কুকিগত হয়ে থাকতে হবে। আল্লাহ মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, মানুষের স্বাধীন চিত্ত আর থাকবে না, মানুষ শেষ হয়ে যাবে। এই বিষয়টাই আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা একটা ভুল করছো, তোমরা কোরআনের সঙ্গে হাদিস মেনে চলো। হাদিস ছাড়া এক পা চলতে পারবে না, কারণ যাবতীয় মতভেদকৃত বিষয়ে হাদিস তোমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 আয়াত। দুজন ঝগড়া লেগেছে পানির সেচের সময়, উপরের জমি আর নিচের জমিওয়ালারা ঝগড়া লাগাইছে। তো আল্লাহ রাসূল বলছেন, দেখো যে উপরের জমিওয়ালা তার পানিটা আগে সেচে নাও, জমিটা ভরে যাক, এরপরে ছেড়ে দেওয়া পানি নিচে এমনি চলে যাবে। কিন্তু না, নিচের জমিওয়ালা বললো, উপরের জমিওয়ালা আপনার আত্মীয় বলে আপনি এই সমাধান দিলেন। তা আল্লাহ নবীকে মনে ব্যথা পেলেন যে আমি সঠিক সমাধান দিলাম, ও আত্মীয় হলে তো কী হলো, কথা তো ঠিকই। উপরের জমি আর নিচের জমিকে একসঙ্গে সেচা যায়? আগে তো ওপর সেচ দিয়ে হবে, পরে নিচে আসবে পানি। এইটুকুতেই খেপে যেয়ে বলে দিল, ও ওটা আপনার আত্মীয় বলে আপনি সমাধান দিলেন। তখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, হে মুহাম্মদ তোমার রবের কসম করে আমি রব বলছি, কোশ্চিনকালে সে মুসলমান হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তোমাকে
হাকাম হিসেবে, ফয়সালা দানকারী হিসেবে মেনে না নেবে, ফিমা সাজারা বাইনাহুম, তাদের বিবাদীয় বিষয় সময়ে। শুধু তাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, মনের মধ্যে কোনো রকম দ্বিধা সংকোচ থাকবে না। শুধু তাই না, ওয়াইসাল্লিমু তাসলিমা, পুরাপুরি তোমার দেওয়া সিদ্ধান্ত সামনে আত্মসমর্পণ করতে হবে। তার তিনটা জিনিস শর্ত। প্রথম হলো, তারা কখনোই পূর্ণ মুমিন হতে পারবে না, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না। এই আয়াতের ভিত্তিতে এদেশে জঙ্গি দল সৃষ্টি হয়েছিল। মাঝে জঙ্গিবাদের খুব ডিস্টার্ব হলো না সারা দেশে, তারা এই আয়াত দিত যে আল্লাহ তো বলতে সে মুমিনই না, ওকে মারি ফেলো ওকে। কিন্তু এর ব্যাখ্যা কিন্তু তা না। হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুমিন হওয়া যায়, কিন্তু এর অর্থ হলো পূর্ণ মুমিন নয়। লা ইস্তাকমিলুনাল ঈমান, তাদের ঈমান পূর্ণ নয়, তারা যে ঈমানদার নয় এটা ভুল অনুবাদ। এরা পূর্ণ মুমিন নয়, এটাই হলো সঠিক অনুবাদ। পূর্ণ অনুবাদের ব্যাখ্যা না করার কারণে, শুধু ঈমানদার ব্যাখ্যা করার কারণে এদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছিল। আরও বিভিন্ন দেশে এরকম জঙ্গিবাদ আছে, যাকে ইসলামোফোবিয়া বলা হচ্ছে। ইসলামের সঙ্গে ভয় পাচ্ছে এদের জঙ্গিদের কারণে, এই ভুল ব্যাখ্যার কারণে। এরা খারেজি, এরা হযরত আলীকে হত্যা করেছে, এই যুগে বহু আলেমুলাকে হত্যা করেছে, সরকারের বিরুদ্ধে এরাই লড়াই করে, সব কিছু করে। অত সরকারের আনুগত্য করে ব্যাপারে হাদিসে পরিষ্কার বলা হয়েছে, সরকার ভুল করুক আর শুদ্ধ করুক, তোমাদের মাত্র দায়িত্ব তিনটা। যখন কোনো অন্যায় করলে প্রতিবাদ করবা, তার সমালোচনা করবা, সঠিক পথটা দেখিয়ে দেওয়া। তখন সাহাবা কিরাম বললেন, আলা নাকতুলহুম, হে আল্লাহ রসুল, আমরা কি ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবো না? তখন আল্লাহ রসুল দুয়া বললা হাত্তা মা সাল্লাহ মা সাল্লাহ, কখনো সরকারের বিরুদ্ধে তোমরা লড়াই করো না যতক্ষণ না তারা সালাত আদায় করে। আবার বললেন লা মা সাল্লাহ, তোরা কখনো এটা করো না যতক্ষণ তারা সালাত আদায় করে। বোঝা গেল, সরকারের বিরুদ্ধে লড়াই করার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং যারা আছে ওরাই তো আল্লাহর কাছে বেশি পরীক্ষা দেবে, তাই না? আমাদের চাইতে আল্লাহর কাছে কৈফিয়ত কারা দেবে বেশি? যারা বড় দায়িত্বশীল, নিশ্চয় তারা বড় দায়িত্বশীল, সারা দেশের দায়িত্বশীল, অথবা আল্লাহর কাছে তাদেরকেই বেশি কৈফিয়ত দেওয়া লাগবে, আমাদের অত দেওয়া লাগবে না। অথবা ওরা আছে ওদিন থাক, কিন্তু আমরা তাদের সঠিক পথটা দেখিয়ে দিতে পারি, এর বেশি নয়। ভগবান কারিয়া ফাকাত বারিয়া, যে ব্যক্তি অপছন্দ করলো সে দায়িত্ব মুক্ত হলো। আনকারা, আর যে ব্যক্তি ইনকার করলো সে আরও দায়িত্বমুক্ত হয়ে গেল। আমরা ইনকার করছি, আমরা অপছন্দ করছি, বলে দিচ্ছি, সরকারকেও আমরা জানাচ্ছি, পত্রিকার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে। সরকারি লোকেরা সবসময় থাকে, তারা শোনে, আমাদের সংগঠন সব জানে। এইটুকুই, এর বেশি আমাদের আর কোনো করণীয় নেই, বাকি আল্লাহর ইচ্ছা। এই বিষয়টা এই আয়াতে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, তোমার প্রতিপালকের কসম, তারা কখনোই পূর্ণ মুমিন নয় যতক্ষণ না তোমাকে তারা ফয়সালা দানকারী হিসেবে মেনে না নেবে তাদের বিবাদীয় বিষয়ে। অতঃপর লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর হাদিসের দেওয়া ফয়সালার ব্যাপারে, তোমার দেওয়া ফয়সালার ব্যাপারে তারা মনের মধ্যে কোনো দ্বিধা সংকোচ রাখবে না। সালাত কীভাবে পড়তে হয়, উযু কীভাবে পড়তে হয়, করতে হয়, এই ব্যাপারে বাংলাদেশে 116 রকম ভুল হয়। এবারে যে সালাত রসুল আসতেছে, ওখানে আপনারা এটা পাবেন। আমি দেখলাম যেহেতু এত বলেও সালাত রসুল আলহামদুলিল্লাহ বহু লোক পড়ে, কিন্তু এরপরও ঠিক হচ্ছে না। এবারে ভুল ধরে একটা আলাদা চ্যাপ্টার করে দিয়েছে, উজুর মধ্যে কতটা ভুল হয় আর সালাতের মধ্যে কতটা ভুল হয়, হিসাব করে দেখছি আমি 116টা। ওটা যদি সামনের সংস্কারে বেরিয়ে আসে, পঞ্চম সংস্করণে, ওরা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এই ভুলগুলো ধরে দিয়ে আমাদের কাজ, লাঠি মেরে জবরদস্তিকে মানাতেই হবে, এই কাজে আমাদের না। প্রত্যেকে সচেতন হন, নিঃশ্বাস গেলে শেষ। করোনা মহামারীতে আমাদের দেখিয়ে দিয়েছে একটা নিঃশ্বাসের মূল্য কত।
এই নিঃশ্বাস প্রতি মুহূর্তে আসছে আর যাচ্ছে। এই নিঃশ্বাস আমাকে বলে দিচ্ছে সাবধান, দ্রুত পরকালের জন্য ফাতেহ অর্জন করো। জনক আনসারী এসে বলছে, আল্লাহ রসুল সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বলছেন যে সবচেয়ে চরিত্রবান। আবার বলা হচ্ছে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? তিনি বলছেন যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং পরকালীন পাথেও সঞ্চয় করে। আমাদের বিচক্ষণ হওয়া আবশ্যক, জ্ঞানী হওয়া আবশ্যক। যেভাবে চলছে স্রোত সেভাবে ভেসে যাব, এই চিন্তা আমাদের মধ্যে থাকা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر